হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা ট্রেড করব হচ্ছে ইউএসডি এমএক্সএন মার্কেটে। মার্কেটের যদি স্ট্রাকচারটা বলি আপনাদের, তাহলে মার্কেটের স্ট্রাকচারটা আপ ট্রেন্ড। সো এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটের স্ট্রাকচারটা আপ ট্রেন্ড আছে, মার্কেট আপের দিকে কন্টিনিউ করতে চাচ্ছে। ঠিক আছে, রিসেন্টলি মার্কেট কি করতেছে, তার যে কাঙ্ক্ষিত যে ডিমান্ড জোনটা আছে ওই জায়গা থেকে আপের দিকে মুভ তৈরি করতেছে। ওকে, সো আমরা যদি দেখি এই জায়গায় মার্কেট কারেকশনটা কিরকম করে তৈরি করছিল, এইরকম করে তৈরি করছিল। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের হাই লেভেল যেটা ব্রেকআউট করছে অ্যান্ড রিটেস্টে যখন কনফার্মেশন দিছে আমি আপের দিকে দুইটা ট্রেড প্লেস করছি। ওকে, তো আমি কিরকম করে ট্রেড করে দেখি, আমার এক নম্বরে কি দেখে, দুই নম্বরে কি দেখে, তিন নম্বরে কি দেখে। সো স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমি কোন কোন কনসেপ্ট কিভাবে ইউজ করে দেখি। আমি প্রথমত মার্কেটকে কীরকম করে দেখি, দ্বিতীয়ত হচ্ছে আমি মার্কেটে কিভাবে ট্রেড এক্সিকিউট করি, কিভাবে কনফার্মেশন নেই। তো এইগুলা স্টেপ বাই স্টেপ আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করব। সো ভিডিওটা যদি একটু লং হয়ে যায়, তো যদি লং হয় তাহলে হচ্ছে আপনারা ওয়াচ করবেন, অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তো দেখেন এখন মার্কেট কি করতেছেন। এই জায়গায় আপনার একটা আনসাস্টেইনেবল জোন তৈরি হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে মনে হচ্ছে যে মার্কেট সাস্টেইন করতে পারতেছে না, এই জায়গায় মার্কেট রিভার্স হয়ে যাবে। এই কথাটা বলতেছে যে মার্কেট এই জায়গা থেকে সাস্টেইন না করতে পারলে যে মার্কেট রিভার্স হয়ে যাবে। কিন্তু আমি দেখতেছি যে মার্কেটের স্ট্রাকচার বলতেছে না, মার্কেট এখনো কি করতে চায়, উপর দিকে যেতে চায়। মার্কেটের এই ফ্রেশ, এই লেভেলটাও আনফ্রেশ। ঠিক আছে, এই লেভেলটাও আনফ্রেশ। সো মার্কেট একটু উপর দিকে যাবে। মার্কেটের কসিমোটো এই জায়গায় আছে, কিউএম লেভেল আছে। সো এইগুলাও কার্যকর। ঠিক আছে, 1 মিনিটের স্ট্রাকচার তো 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 এগুলাকেও আমরা কাজে লাগাবো। ঠিক আছে, আমরা কিছু কি করতেছি, মার্কেটকে সাজানোর জন্য জোন, হরিজন্টাল লাইন আর হচ্ছে রেক্টেঙ্গেল আর ট্রেন্ড লাইন নিচ্ছি। তো এটা হচ্ছে মার্কেটের এক্সট্রিম হাই, আমি কপি করে নিলাম। আর এটা ছিল এই দুইটা হচ্ছে মার্কেটের জোন, এই দুইটা হচ্ছে মার্কেটের জোন। আর এইদিকে যদি দেখি, দেখেন এই জায়গায় কিন্তু আমি বলতেছিলাম যে আপের দিকে মার্কেট কন্টিনিউ করবে। তো আপনাদের বোঝাচ্ছি, 1 মিনিট সময় দিবেন আমাকে। ওকে, শেপ যদি দেই তাহলে এরকম করেই আপনাদের দিতে হবে। কপি করে নেন, আপের দিকে মার্কেট কিরকম করে সাজাচ্ছে একটু করে সাজিয়ে নেন। তো এটা হচ্ছে মার্কেটের সিচুয়েশন। রানিং যে জায়গায় আসছে, মার্কেট একজস্ট ক্যান্ডেলের মাধ্যমে আসছে। সো ডাউনের দিকে একটা ট্রেড তো ছিল, আমি ড্রয়িং করতে গিয়ে এটা কি করছি, হারিয়ে ফেলছি। ওকে, ডোন্ট ওয়ারি। আমি এখন কথা হচ্ছে যে প্রথমত আমরা মার্কেটের কি দেখবো, সেকেন্ড আমরা মার্কেটের কি দেখবো। এক নম্বরে যে জিনিসটা রাখবেন মার্কেটের, প্রথমত মার্কেট, গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট আইডেন্টিফিকেশনটা রাখবেন, যে কোন মার্কেটটা গুড, কোন মার্কেটটা ব্যাড। একটা গুড মার্কেট চুজ করবেন। সো গুড মার্কেট চুজ করার জন্য কিছু রুলস আছে, সো ওই রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। গুড মার্কেট চুজ করার পর আপনি কি করবেন, গুড মার্কেট যখন চুজ করবেন, গুড মার্কেট চুজ করার পর আপনাকে কি করতে হবে, মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে ধারণা রাখতে হবে বা স্ট্রাকচার শিখতে হবে। ঠিক আছে, সো দ্বিতীয়ত আপনি কি করবেন, 2 নম্বরে হচ্ছে আপনি মার্কেটের স্ট্রাকচার, যে মার্কেটের স্ট্রাকচার আছে না, মার্কেটের স্ট্রাকচার আইডেন্টিফাই করবেন। 2 নম্বর মার্কেটের আপনি যখন স্ট্রাকচার আইডেন্টিফাই করবেন, 3 নম্বরে কি করবেন, আপনি 3 নম্বরে মার্কেটের টার্গেট সেট করবেন, যে মার্কেট এখন কোন দিকে যেতে চায়। ওকে, মার্কেট এখন কোন দিকে যেতে চায় সেই টার্গেটটা আপনি আইডেন্টিফাই করবেন। সো যখন আপনি মার্কেটের টার্গেটটা আইডেন্টিফাই করে ফেলবেন, তখন আপনি মার্কেটে কি করবেন, লেভেলগুলো ড্র করবেন, যে মার্কেটের কোথায় কোন লেভেল আছে। ওকে, সো শেষের দিকে মার্কেট কনভার্ট হয়ে গেছে আপের দিকে। ওকে, স্ট্রংলি কনফার্মেশন দিতে হবে রাইট নাও। ওকে, গো ওয়ে, মার্কেট আপের দিকেই চলে যেতে চায়, যে কথাটা বলতেছে। সো কনফার্মেশন আসলে আপের দিকে ট্রেড বসাবো, একটা স্ট্রং কনফার্মেশন আসতে হবে। মার্কেট ট্রেপ স্টার্ট করে দিছে, বুঝতে হবে এটা। এগুলো আগের ট্রেড। ঠিক আছে, এই জায়গা থেকে আমি সেশন শুরু করছি, 3টার মধ্যে 2টাই লস। সেটা হাইড করে দিই যাতে করে আপনাদের চোখের দিকে না যায়। ওকে, 4 নম্বরে কি করতে হবে, আপনাদের ওই লেভেলগুলো আইডেন্টিফাই করতে হবে। কোনগুলা, যেই লেভেলগুলা ফ্রেশ। ওকে, সো ফ্রেশ লেভেলগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং ফ্রেশ লেভেলগুলো আইডেন্টিফাই করে ফ্রেশ লেভেল থেকেই হচ্ছে ট্রেড এক্সিকিউট করার প্র্যাকটিস করতে হবে। সো আপনি যদি ফ্রেশ লেভেলগুলো আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে এগুলো শিখতে হবে প্রথমত, যে ফ্রেশ লেভেল কিভাবে আইডেন্টিফাই করতে হয়। ওকে, সো ফ্রেশ লেভেল কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এগুলো আইডেন্টিফাই করে শিখতে হবে। তারপরে 5 নাম্বার গিয়ে হচ্ছে ক্যান্ডেলের প্রিডিকশন করতে হবে, যে ক্যান্ডেল কি হবে। সো 5 নম্বরে যখন আপনি, আমি এগেন আপের দিকে 2টা ট্রেড করতেছি। ঠিক আছে, দেখা যাক মার্কেট শেষ অবধি কি করে। যে এরকম করে কনফার্মেশন দিচ্ছে, মনে হচ্ছে যে মার্কেট লো কনফার্ম করবে। আচ্ছা যাই হোক, দেখি, আমাদের দেখা ছাড়া কোনো উপায় নেই। কমন,
মার্কেটের সিআইএসডি লেভেল থেকে তো মার্কেট আপের দিকেই ট্রেড দেয়, বাট এত নিচে যাওয়ার কারণটা আমি খুঁজে পাচ্ছি না। দুইটা ট্রেড লস হলে আমার এসএল হিট হয়ে যাবে, এটাই আর কিছু না। ট্রেপে ফেলতে সেকেন্ড মার্কেট আছে। ভেরি গুড, ওকে উইন হয়ে গেছে মেবি, দেখতে হবে। ভেরি গুড, উইন হয়ে গেছে। ওকে ওকে, ডোন্ট ওয়ারি, উইন হয়ে গেছে। এখন একটা প্যাটার্ন ফরমেশন দেব, তারপরে গিয়ে হচ্ছে আমি কাজ করবো। যাই হোক, আমি এসএল থেকে বেঁচে গেলাম। যদি আমার দুইটা ট্রেড লস হয়ে যেত তাহলে এসএল হিট হয়ে যেত, আমি বের হয়ে যেতাম। ঠিক আছে, এই সেশনটা আর আপনারা পাইতেন না। ওকে, তো ডোন্ট ওয়ারি, ওয়েট করতে হবে আমাদের। ওয়েট করে আর একটা কনফার্মেশনের ট্রেড আসতে হবে, তারপরে গিয়ে হচ্ছে ট্রেড করতে হবে। মার্কেট কীরকম একটা ট্রেপ ভাব নিচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে যে ট্রেপ শুরু করে দিবে। দেখেন, এটা হচ্ছে মার্কেটের এমন একটা লেভেল, আমি বলি আপনাদের, এটা হচ্ছে স্ট্রাকচার ধরে এই জায়গায় মার্কেট এরকম করে আসবে যখন এই ডিমান্ড থেকে মার্কেটকে শিফট করবে। ঠিক আছে, সো এই ডিমান্ড থেকে যখন মার্কেটকে শিফট করবে, তখন এই যে হাইট আছে না, এই হাইটাকে ব্রেক করার পরে এই হাইটা অনেক বেশি কাছে দেয়, এই হাইটা মার্কেটকে কনভার্ট করে এবং এই টার্গেটের দিকে ঠেলে দেয়। তো এটা হচ্ছে মার্কেটের একটা শেপ, যে এই জায়গা থেকে আপনি আপের দিকে ট্রেড করবেন, এই জায়গা পর্যন্ত মার্কেট চোখ বন্ধ করে ওই জায়গা পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা থাকে। ঠিক আছে, ওকে, দেখি আমরা কনভার্ট হতে হবে। মার্কেট আপের দিকে কনভার্ট হওয়ার আগ পর্যন্ত ওই জায়গায় কাজ করাই যাবে না, কনভার্ট হতেই হবে এই জায়গা থেকে। এইটাই জুন যে কনভার্ট হবে, বাট আমি যখন ট্রেড করছিলাম মার্কেট যখন হুট করে নিচের দিকে চলে গেছিল, কিরকম একটা আমার ফিল হচ্ছিল যে মার্কেট এত বেশি নিচে যাওয়ার তো কোনো কোয়েশ্চেনই ছিল না এই জায়গায়। ওকে, তো কি করতে হবে, কথাগুলো শেষ করে নিই। ফ্রেশ জোনগুলা মার্ক করতে হবে, তারপরে ওই জোনগুলাতে আসার পর আপনাকে ক্যান্ডেল প্রিডিকশন করতে হবে, যে এই ক্যান্ডেলটা কি করতে হবে। ঠিক আছে, ক্যান্ডেল প্রিডিকশন করতে হবে যে গ্রিন হবে অথবা রেড হবে। ওকে, তো তারপরে কি করতে হবে, ক্যান্ডেল প্রিডিকশন করে কনফার্মেশন নিতে হবে। কনফার্মেশন কিভাবে নিতে হবে, তো কনফার্মেশন নিতে হবে হচ্ছে যে আপনাকে কনফার্মেশন নিতে হবে ক্যান্ডেল রিয়েকশন দ্বারা, 5 সেকেন্ড দ্বারা, মোমেন্টাম দ্বারা, পাওয়ার দ্বারা। পাওয়ার বলতে কি, বাইং সেলিং প্রেসার দ্বারা। তো এগুলা দ্বারা কনফার্মেশন নিতে হবে। এই যে কনফার্মেশন গুলা, এই কনফার্মেশন গুলা আপনাকে কত পার্সেন্ট একুরেসি প্রোভাইড করবে, আপনার একুরেসি গ্রো করবে মাত্র 10%। তো আপনার একুরেসিটা এই জায়গায় থাকবে গুড মার্কেট ব্যাড মার্কেটে 40% মতো দিব আমরা, স্ট্রাকচার অ্যান্ড টার্গেটে দেবো আমরা আরো 30%-এর মতো। ঠিক আছে, 30% না 20%-এর মতো, তাহলে কত হলো 60। তার লেভেল আর ক্যান্ডেলের প্রিডিকশনে দিব আমরা আরো 20%, সো কত হবে 80%। কনফার্মেশনে দিব আমরা 10%, কত হবে আমাদের টোটাল হয়ে যাবে 90% একুরেসি। তো একুরেসি বিল্ড আপ এরকম করেই করতে হবে আপনাদের। যদি মনে হয় করেন, করতে পারেন ভালো, যদি করতে না পারেন তাহলে আপনাদের লস ছাড়া অন্য কিছু দেখতে হবে। ঠিক আছে, আর এই কনফার্মেশনের কনসেপ্টগুলো নিয়ে যদি বলেন না আমি কনফার্মেশনের কনসেপ্টে নিয়ে আমি 100% একুরেসি পেয়ে যাব আর কম্পাউন্ডিং করব, তাহলে দিন শেষে আপনি লুজার থাকবেন। তো এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কনসেপ্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলোর দিকে আপনাকে ফোকাস করতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে, যদি না করেন তাহলে লুজার ছাড়া অন্য কিছু চুকের মধ্যে পড়বে না, লস ছাড়া কোনো প্রফিট চুকে আসবে না। তো আজকে যদি আমার সেশন দেখেন, এই জায়গায় 5টা ট্রেড, যার মধ্যে একটা লস। ওকে, যাই হোক, লস তো আছে মার্কেটে, লস তো থাকবেই। লস ছাড়া কি কখনো কোনো কাজ হয়, লস ছাড়া কোনো কাজ হয় না। দেখি আমরা এই বিপিআর থেকে কনভার্ট করে, মার্কেট তো যেই জোন ছিল ওই জোন থেকে বায়াররা ফেইলিয়ার হয়ে গেছে, অ্যাক্টিভ হতেই পারে না। যদি স্ট্রংলি অ্যাক্টিভ হতো, ব্রেক করতো, তারপরে এই জায়গা থেকে ট্রেড উঠতো আপের দিকে, তো ওঠাই নাই যে, তো উঠবে কিভাবে। তো এই লেভেলে আসলে আমি একটা ট্রেড করব। দেখা যাক এই লেভেলে আসার পর মার্কেট কিভাবে আমাকে কনফার্মেশন দেয়। ওকে, আমি সেশন কয়েকদিন ধরে, গত পরশু মেবি সেশন করছিলাম। ঠিক আছে, তো সেশনের পরেও আমি ট্রেড করছিলাম, ভালোই রেজাল্ট পাইছি। তো আজকের সেশনে প্রথমে যে ট্রেডটা প্লেস করছিলাম সেটাও মার্কেটে ট্রেপের কারণে হচ্ছে লস হয়ে গেছে। ট্রেপে বলতে মার্কেট ওটা ইরোড ক্যান্ডেলই বলতে পারি। তো পরে ট্রেড করতেছি, 5টা ট্রেড করছি, একটা লস হয়েছে, সেটা 2 সেকেন্ডের মধ্যেই লস হয়ে গেছে শেষ দিকে, সেটা আমরা দেখতে পাইছি। তো বাকি 4টা ট্রেড তো উইন হয়েছে আমাদের। এই জায়গায় আমরা যদি দেখি মার্কেট রানিং একটা জোনের মধ্যে আছে। সো এই জোনটা কি, কেউ কি কমেন্ট করে জানাবেন পরে পরে প্রিডিকশন। ঠিক আছে, এই জোনটার নাম কি বা এই জোনটা কতটুকু কার্যকর। আমি বলতেছি যে মার্কেট যদি নিচে টাচ করে তাহলে গিয়ে আপের দিকে একটা ট্রেড করতে পারি। গ্রিনে কনভার্ট হয়ে গেছে, সো ট্রেড হয়ে যাবে, বাট একটু বেশি উপরে পড়ে যায় ট্রেডটা। ঠিক আছে, একটু বেশি উপরে পড়ে যায়, একটু নিচে ওই ওপেন লেভেলে পড়ার ছিল, যেই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছিল ওই জায়গা থেকে ট্রেড করলে ট্রেডটা ভালোই উইন হইতো। ওকে, সো ওয়েট করি ভালো একটা ট্রেডের ওয়েট করি, ভালো একটা ট্রেড করে আজকের সেশনটা ক্লোজ করি। ওকে,
সো গত কয়েকদিন 2-3 দিন আগে ঠিক আছে একটা সেশন করছিলাম, অনেক বেশি খারাপ সেশন হয়েছে। মার্কেট গ্রো করতে দিচ্ছে না অ্যাকাউন্টকে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যে মার্কেট অ্যাকাউন্টকে গ্রো করতে দিচ্ছে না। সো হয়তো বা হতে পারে এই জায়গায় একটা ক্লোজ ক্যান্ডেল পুট করে চলে আসতে পারে, হয়তো বা হতে পারে নিচে যদি টাচ করে তাহলে তো আমি চোখ বন্ধ করে আপের দিকে ট্রেড মারবো, এটা শিওর। ঠিক আছে, এই ক্যান্ডেলটা আপের দিকে বলতে পারি যে ওই জায়গায় বলছিলাম কি নিচের লেভেলে, সো নিচের লেভেলে ট্রেড করলে উইন হইতো। ঠিক আছে, এই ক্যান্ডেলটা নিচে টাচ করার ছিল, টাচ করে বায়ারদের স্ট্রংলি কনফার্মেশন আসলে আপের দিকে ট্রেড হইতো, বাট এটা আগেও কনফার্মেশন দেয় নাই যে আপের দিকে যাবে। তো শেষে অবশেষে দেখা যাবে যে এই ক্যান্ডেলটাও কি করতেছে, ট্রেপ করতেছে। সো আমি তো আর ট্রেপে নাই, ঠিক আছে, আমি তো ট্রেপে নাই, যদি আমি ট্রেপে আমার কাজ করার কোনো ইচ্ছে নেই। সো যার জন্য আমি কি করতেছি, ওয়েট করতেছি যে ভালো একটা অপরচুনিটি কিভাবে পাওয়া যায়। ওকে, এই মাত্র টাচ করে আসলো, সো এই মাত্র টাচ করে আসলো, যার জন্য ক্যান্ডেলটা প্রেসার আসবে, গ্রিন হয়ে যাবে। তো লাস্ট ট্রেড স্ট্রংলি আসার ছিল, স্ট্রং উইকের উপরে, প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের উপরেই ক্লোজ দেওয়ার ছিল, তাহলে আপের দিকে ট্রেডটা অনেক পারফেক্ট হইতো, অনেক ভালো অ্যাকুরেসি ফুল হইতো। ঠিক আছে, কিন্তু ক্লোজিং দেয় নাই, যার জন্য আমি নিজেও ট্রেড করি নাই। ট্রেড প্লেস করার জন্য তো বাটনে হাত নিয়ে নিয়েছিলাম, বাট ওই যে গ্যাপ আপ, গ্রিন ক্যান্ডেল অবশ্যই মার্কেট প্রিটেক্ট করছে, বাট গ্যাপ আপ, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, গ্যাপ আপ, গ্যাপ ডাউন করতেছে। আর গ্যাপ আপ, গ্যাপ ডাউন করলে মার্কেটে কাজ করা থেকে দূর বা দূরে দেখাই, কাজ করা থেকে বিরত থাকাটাই বেটার, কারণ এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের ট্রেপে অনেক অনেক টাকা হারিয়ে যায়। তো টাকা যদি হারাতে না চাও, তাই গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্ট থেকে দূরে থাকো, যতক্ষণ না পর্যন্ত এটা বুঝতেছো এই যে কাজ করলে এই জায়গায় ভালো রেজাল্ট আসবে না, এরকম না। অবশ্যই আসবে, আমি চাচ্ছি না যে লস করতে, লাস্ট একটা ট্রেড করবো তো চাচ্ছি না লস করতে, কারণ এই জায়গায় যে প্রেশারটা এটা বলতেছে আপনার গ্যাপ ডাউন বলতেছে, চলে আসুক উপরে, আর একটু প্রেশার দিলে উপরে চলে আসবে, কাম অন, উপরে চলে আসুক মার্কেট, এই জায়গায় আমি ট্রেড করবো। আর একটা ট্রেড মার্কেটের, এই মার্কেটের একটু ভালো আছে, উপরে এসে তারপরে যাওয়ার ছিল। এই কিন্তু মার্কেট কিন্তু এই জোনটাকেই ফলো, ঠিক আছে, বাট আমি চাইছিলাম ওই এসএনআরটা, এই স্ট্রং কনফার্মেশন 50% এর নিচে ক্লোজ দিলে তারপরে কাউন্টার সারছে, রোজই হয়ে যাচ্ছে, সিচুয়েশনই দিচ্ছে না। মার্কেট কি ট্রেড করবেন বলেন? বিটকয়েন এই জায়গায় একটা রুলস কে ফলো করছে, ঠিক আছে, ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলটাতে, প্রিভিয়াস ক্যান্ডেলটাতে একটা শিওর শট বিটকয়েনে। ওকে, এটা ব্রেক করে, এটা ব্রেক করলে ডাউনে ট্রেড করবে, এটা ব্রেক করলেই ডাউনে ট্রেড করবে, এটা ব্রেক করো, ভালোই হয়েছে। কাম অন, কাম অন, কাম অন, মুভ ডাউন, টাচ করছে, প্রিভিয়াসলি টাচ করছে, সো ব্রেক করলে ভালো হয়, নয়তো আপের দিকে ট্রেড হয়। সো একটা ট্রেড করছি আপের জন্য, ঠিক আছে, কারণ এই জায়গায় যে উইকটা মার্কেট ছাড়ছিল, বায়াররা যে প্রেশারটা দিচ্ছিল এটা ফুলফিল করছে, ঠিক আছে। সো এটা ফুলফিল করার কারণে এই জায়গায় এসএনআরও আছে, সো এসএনআর এন্ড লেভেল ফুলফিং এর কারণে, ফুলফিল, ঠিক আছে, করার কারণেই হচ্ছে আমি আপের দিকে একটা ট্রেড প্লেস করছি, ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, আর আজকের সেশনটা আমার এই জায়গায় ক্লোজ হবে। ওকে, তো 25 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখেন, আমি আপনাদের এই পাবলিক ফ্রি বেচি বলেছি যে মার্কেটের সব সময় হায়ার লো লেভেল অ্যান্ড মার্কেটের সব সময় লোয়ার হাই লেভেল স্ট্রং হবে। এই জায়গায় যদি কোনো ট্রেড আপনাকে দেয়, এই জায়গায় যদি আপনাকে কোনো ট্রেড দেয় তাহলে ভালো রান হবে, বাট এটাতে যদি এরকম করে ডবল বটন বানিয়ে ফেলে তাহলে লিকুইডেশন করার চান্সেসটা বেশি থাকবে। সো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।